গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। সকালের আজকে না একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। কালকে শরীরটা খুব খারাপ লাগছিলো। আমিও আজকে লেট করে উঠেছি, আমার বড়ও আজকে লেট করে উঠেছে। ও উঠেছে বোধহয় 8টা সাড়ে 8টায়, আর আমি উঠেছি 9টায়, বুঝেছে। নাহলে পরে উঠে পড়ি আমরা তাড়াতাড়ি, কিন্তু আজকে একদমই শরীরটা পারমিট করছে না বলে উঠিনি, দুজনেই ঘুমাচ্ছিলাম। তো সকালবেলা উঠলাম, উঠে এখনও পর্যন্ত কোনো কাজই হয়নি, খালি জল টল ভরেছি, 9:30 জল ভরে ঠাকুরকে ধূপ ধুনা দেখিয়ে বাসি ঘর ফর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে যা যা করার আছে ওগুলো করে নিয়েছি। করে নিয়ে আমি টিফিন করে নিলাম, রুটি আর চা দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বসে খাচ্ছে, এখন আমিও নিয়ে বসেছি। খেয়ে দেখি কি রান্না করি। আজকে না খুব সাদামাটা রান্না করবো গো, খুব গরম লাগছে তো, ভাল লাগছে না। সাদামাটা রান্না করবো, ওই খাওয়া হবে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো। আর কালকে যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল না, এই জন্য কালকে অল্পের ওপর দিয়ে রান্না করেছি। ও বাড়িতে ছিল না, ওর একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ বাড়িতে গেছিলো, অনুষ্ঠান বাড়িতে। তো ও এসছে অনেক রাত করে, মানে রাত করে বলতে কি সন্ধ্যেই এসছে, 1:45 নাগাদ এসছে, এই 7:30 নাগাদ এসছে। তো পুজো টুজো সবই আমি কি দিয়েছিলাম আর কি, সবই করেছিলাম। আর আজকেও কোথাও বেরোবে না, ঘরেই থাকবে। প্রচণ্ড গরম, বাইরে আর রোদে কোথাও বেরোবে না তো। কি করতে? এখন যাবে আম আনতে, আমার ডাল বসানো হয়ে গেছে, ও যাবে আম আনতে। ঢঙের কথা, একটু টক ডাল খেতে ইচ্ছা করছে গরমের মধ্যে, বুঝেছো তো। ঠিক আছে, চলো দেখতে থাকো, আর বেশি কথা বলবো না। টিফিনটা দেখো, এই আমার চা রুটি, আর ওই যে উনি বসে আছেন খালি গায়ে, বেশিক্ষণ দেখাবো না, চা রুটি খাচ্ছি, ঠিক আছে। তারপর আস্তে ধীরে সব কাজকর্ম করি। প্রচণ্ড দুদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে আমার শরীর ভীষণ খারাপ করে, বুঝেছো তো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তার আগে জামা কাপড়গুলো মেলে নিই, মানে শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, এবার ভিজেগুলোকে মেলে দেবো, ঠিক আছে। আজকে বেশি জামা কাপড় কাচিনি, অল্প করে জামা কাপড় কেচেছি, যেটুকু হয় সেটুকুই কেচেছি আর কি। আর রোজকার জামা কাপড় আমার রোজ কেচে দিতে ভালো লাগে, আর যেহেতু এখন গরমকাল, ঘামের গন্ধ টন্ধ হয়, বুঝেছো। ক্যামেরাটা পড়ে গেছিলো ফোনটা, আবার ঠিক করে রাখলাম। এই করতে থাকি। যাই হোক, হয়ে গেল মোটামুটি আমার জামা কাপড় মেলা কমপ্লিট এবং জামা কাপড় তোলা কমপ্লিট, ঠিক আছে। এবার এই দেখো আমার বর কীরকমভাবে কাপড়টাকে ছিঁড়েছে, আর কি করা যাবে। যাই হোক, চলো দেখতে থাকো। আর এখন আমি আসলাম আমাদের ঘরের যে পাপোশগুলো পাতা থাকে পা মোছার, সেগুলোকে একটুখানি ধুয়ে দেওয়ার জন্য, একটু সার্ফের জলের মধ্যে কেচে ধুয়ে একটু মেলে দেবো। অনেক দিন ধরে হয়েছে, আমি বরকে বললাম যে একটুখানি কল টিপে দাও না গো, কলটা টিপতে পারছি না, এত কষ্ট হচ্ছে। বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই, ভালো করে আছাড় দিয়ে ওগুলোকে পরিষ্কার করলাম। পরিষ্কার করে ধুয়ে, কারণ ওটা তো খোঁচা যাবে না, খুঁচে খুঁচে কাচা যাবে না, ওটাকে আছাড় দিয়েই কাচতে হবে। তো ওটাকে আছাড় দিয়ে সুন্দর করে কেচে নিলাম, আর আমার হাজব্যান্ড কল টিপে দিল, আর আমি ধুয়ে নিলাম। ধুয়ে ওগুলোকে মেলে দিয়েছি, ঠিক আছে। আর অন্য অন্য পাপোশগুলো পেতে দিয়েছি, মানে মানে দু সেট রয়েছে আমার। তা আমি কল টিপছিলাম, আমার হাজব্যান্ড এসে বলছে তোমাকে টিপতে হবে না, দাও আমি টিপে দিচ্ছি কল। তা ও কলটা টিপে দিল, আর আমি ওটাকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওটাকে মেলে দিলাম, ঠিক আছে। তা তোমরা দেখে নিলে, পাপোশও আমার মোটামুটি মাসে 2বার অন্তত আমি পাপোশ চেঞ্জ করি। কারণ যে ওই পাপোশ থাকে তো, পা ফা মোছা হয় আর ভিজে যায়, খুব অসুবিধা হয় আমার। আর বৃষ্টির দিন হলে তো আর কথাই নেই, আমার তো গা ঘিনঘিন করতে থাকে। তো যাই হোক, চলো দেখতে থাকো। হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে খুব সুন্দর। তো যাই হোক, হয়ে গেল আমার পাপোশ ধোয়া কমপ্লিট। আর এখন আমি চলে আসলাম কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করতে। অল্পই জামা কাপড় আছে, চটচট করে ওই জামা কাপড়টা ভাঁজ করে নেব, নিয়ে বিছানা তুলে নেব। বিছানা তুলে, আর ও ঘরে বিছানা এ ঘরে বিছানা তুলে পরিষ্কার করে নেব। হয়ে গেল আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। আর যেগুলো তুলে রাখার, ওই গেঞ্জিগুলো তুলে রেখে দেবো, কারণ ফুলাতা গেঞ্জি গরমের মধ্যে এখন আর ও পরবে না, হাত কাটাগুলোই পরবে, ঠিক আছে। তো যেটা তুলে রাখার সেগুলো তুলে রেখে দেবো, চলো দেখতে থাকো। একদম পুরো হাঁপিয়ে গেছি, এক নিঃশ্বাসে এতগুলো কাজ করে পুরো হাঁপিয়ে গেছি, আর ভাল লাগছে না, পারছি না। দেখো এখনও বিছনা তোলা হয়, কী বিরক্ত যে লাগছে, আর আমি কাজ করতে পারছি না গরমের মধ্যে, অস্থির লাগছে ছোটা। এখনও দেখো বিছনা তুলবো, ঘরের দুটো বিছনা পরিষ্কার করতে হবে, বাসনগুলো গুছিয়ে রাখতে হবে, ঘরটা ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেবো, ঘর মুছবো, স্নান করবো। ওপরে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে কমপ্লিট করে এসেছি, যেহেতু হাজব্যান্ড গেছে পুজো করতে, বুঝেছো। আর আজকে টাপোসগুলো একটু ধুয়ে দিলাম, নাহলে পরে হচ্ছে না, বুঝেছো তো। মানে পাপোসটা অনেক দিন ধরে পাতা আছে না, আমার কেমন গা ঘিনঘিন করে, বুঝেছো তো।
তো যাই হোক, ওগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে এসেছি। আমার হাজব্যান্ডকে বললাম তুমি পুজোটা করতে থাকো, আর আমি এপাশে ঘরের কাজটা করে নেবো, তারপরে ও নিচে এসে পুজোটা কমপ্লিট করবে, বুঝেছো। আর এই যে বসে ঠান্ডা, আজকে ফ্যানটা একটু ঠান্ডা খেয়ে একটু দম নিয়ে নিই, তারপরে করবো। আমার আর ভালো লাগছে না গো, পারছি না, গলা মলা শুকিয়ে যাচ্ছে। আর কী হারে যে ঘামছি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণে আমি ঘামছি, পাগলের মতন ঘামছি। বাইরে একবার মেঘলা, একবার রোদ, একবার মেঘলা, একবার রোদ, এরম করছে। দেখো খেলা করছে, খেলা, রোদ মিষ্টি হয়ে আছে, দেখেছো তো। আবার একটু পরে দেখবা রোদ উঠে গেছে কাঠফাটা, কিচ্ছু বলার নেই, বুঝেছ। আর এই দেখো উঠোন পুটন কিচ্ছু ঝাড় দিইনি এখনও, এই ঘর মোছার জল রেডি করে রেখেছি। জামা কাপড় সব মেলায় মিললাম, দেখতেই পেয়েছো। গাছে মাছে জল দিয়ে দিয়েছি, পেয়ে গেছি বলে রেস্ট নিচ্ছি। তারপরে আবার যুদ্ধ কেমন পাগলের মতো লাগছে, চলো পরে আসি। তো বন্ধুরা, মাথায় একটু লেবু দিলাম, আমার মাথা কি চুলকাচ্ছে জানো তো, মনে হয় খুশকি হয়েছে নাকি কী হয়েছে জানি না, একটু লেবু দিলাম মাথার মধ্যে। এবার শ্যাম্পু করব, লেবু দিয়ে শ্যাম্পু করে তো নাকি জানি না, আমাকে একজন বললো একটু লেবু দিয়ে দেখতে পারো, খুশকি থাকতে পারে মাথায়, এই জন্য চুলকাচ্ছে, মারাত্মক চুলকাচ্ছে। একটু লেবু দিলাম, ঘরের কাজ হয়ে গেছে, বিছনা গুছানো, এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। এই ঘরও তাই, বাসন রেখে দিয়েছি, গ্যাস মুছবো, ঘর মুছবো। তো চলো ঘরটা মুছে শ্যাম্পু করে নিই, 4টে বাজতে চললো, ঠিক আছে চলো, আর কথা বলবো না। মাথাটা একটু দিলাম, দেখি চুলকানিটা কমে কিনা। মাথাটা এত চুলকাচ্ছে, এখন ঘামের জন্য চুলকাচ্ছে না কিসের জন্য বুঝতে পারছি না, জানো তো। দেখা যাক লেবুটা দিয়ে যদি কিছু কমে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এ দেখো ধূপ জ্বলছে, আমার হাজব্যান্ডই পুজো দিয়েছে, এখন আমি কদিন পুজো দিতে পারবো না, তো হাজব্যান্ডই পুজো দিয়ে দিয়েছে, ধূপটা জ্বলছে, এই জন্য ছোটো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, মোছা টোছা সব হয়ে গেছে, আজকে পাপোশগুলো ধুয়ে দিয়েছি। আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ। আর কি দেখাবো, এইসব ঘরগুলো তো দেখিয়ে দিয়েছিলাম। আর ওর লাঞ্চ হয়ে গেছে, আমার এখনও হয়নি, করব। বাইরের জামা কাপড়গুলো একটু তুলে রাখলাম, কেন আকাশের অবস্থা ভালো না, বুঝেছ তো। আর এখানে ও ঝরাতে জল দিয়ে দিয়েছে, ও দেখো ধূপকাঠি জ্বলছে, জল পড়ছে দেখছো টপ টপ করে। আকাশের অবস্থা ভালো না, আর আসুক বৃষ্টি, কি করব, গরম লাগছে। এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে এসে একটু ঘরে গিয়ে বসবো আরামে, উপায় আছে, কারেন্ট নেই, আর ভাল লাগে না, জীবনটা শেষ করে দিল একদম উৎপাতগুলো। এখন ঘরে ঢুকতে ইচ্ছে করছে না আমার, বলো কি বিরক্ত লাগছে। যাই হোক চলো ঘরে যাই, না গিয়ে উপায় নেই আমার না। এই কুড়িগুলো কিসে খেয়ে নিচ্ছে, দেখো কতগুলো কুড়ি ফুটেছে, এই গাছটায় কতগুলো কুড়ি ফুটেছে, এ দেখো 1টা 2টো 3টে, এই কুড়িটা পোকাতে খেয়ে নিয়েছে, দেখেছ কি সুন্দর কুড়িটা পোকাতে খেয়ে নিয়েছে। গাছগুলোতে পোকা ধরছে, দেখো জবা ফুলের কুড়ি ফুটে আছে, দেখতে পাচ্ছ তো। এখানে এই গাছটায় কতগুলো ফুল ফুটবে কালকে, অনেকগুলো ফুল ফুটবে, এই একটা নিচে রয়েছে, বুঝেছো। আর ওই গাছের গাছে কি ফুটবে না, এই পাশের গাছে আজকে নেই, এই হলুদটা রয়েছে, এই জবাটাই ফুটবে আজকে। বেলি ফুল কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে দেখতে। ঘরে যাই আমি, কারেন্ট আসুক না আসুক কিছু করার নেই, মশার কামড় খাবো নাকি বাইরে, চলো।
তো বন্ধুরা, উপরে ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। কারেন্ট ছিল না, আবার কারেন্ট এসছে, বুঝেছো তো। কখন যে কারেন্ট যাচ্ছে, কখন কারেন্ট আসছে, মানে কি বলবো, এই গরমের মধ্যে খুব নাজেহাল অবস্থা। যেরকম গরম পড়েছে তেমনি কারেন্ট অফ হচ্ছে, বুঝেছো। তো দেখো, ঠাকুরের পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ডই পুজো করেছে অবশ্য, আমি এখন কটা দিন পুজো করবো না, তাই জন্য ওই পুজো করেছে। ঠিক আছে, ওপরের পুজো নিচের পুজো সবই ও করেছে। তো এই ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেও কিন্তু ধূপ ধরিয়ে দিয়েছে ও, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, দরজাটা খুললেই দেখতে পাবে। এই দেখো, বাইরের এখানে ধূপ ধরানো হয়ে গেছে। আর এই তুলসী গাছটা একটুখানি পাতা ঝরে গেছে, বুঝেছো তো। আর এ ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। রান্না করবো না করে অনেক কিছু রান্না হয়ে গেছে আজকে। এ দেখো, টক ডাল করেছি, মুসুরি ডাল দিয়ে টক ডাল করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে করেছিলাম চাল কুমড়ো, করেছিলাম একটুখানি, এই যে চাল কুমড়ো। এখানে ভাত রয়েছে, এখানে হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা, বুঝেছ। আর এটা হচ্ছে আমের চাটনি। আর কালকের একটু মাংস ছিল, আমি মাংস খাবো না, বুঝেছো। আমি এই দিয়েই ভাত খাবো আজকে। আর এখানে আমার হাজব্যান্ড খেয়ে গেছে, এই থালাটাতেই আমি খাবো আজকে, ঠিক আছে। চলো তাহলে ডিনারটা, লাঞ্চটা, ডিনার, হ্যাঁ ডিনারই, এখন ডিনার করে একদম শুয়ে পড়বো, আবার কাল সকালে উঠবো, ভালো হবে না? চলো তাহলে লাঞ্চটা করে নিই, তারপরে এখন একটু শুয়ে রেস্ট নিই, আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই গাছগুলো কত সুন্দর লাগছে, তাই না? ঘরের মধ্যে রেখেছি, খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো। আর আমি এখানে শুয়েছিলাম, বিছানাটা তোলা হয়নি, কেননা আমি আবার গিয়ে শোবো, আমার শরীরটা ভালো লাগছে না আজকে, তো এই জন্য আবার শোবো বলে বিছানাটা তুলিনি, ঠিক আছে। আর জল টল সব ভরা হয়ে গেছে, এ দেখো বাইরের বালতিতে জল ভরা, বাথরুমেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঘরের দিকেও জল ভরা হয়ে গেছে। আর আমি এখন চা নিয়ে বসেছি, ঠিক আছে, চা খেতে বসেছি, দেখাচ্ছি। এই দেখো, জামা কাপড়গুলো তুলে রেখেছি, বাইরে জামা কাপড় সব তোলা হয়ে গেছে, এগুলো কালকে একবার রোদ খাইয়ে তারপর ভাঁজ করে রাখবো। আর এই দেখো, চা নিয়ে বসেছি, চাটা খাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা বিউটি টিপস শেয়ার করবো আমার। তোমরা বলো যে বিউটি টিপসের কথা, আমি আজকে তোমাদেরকে বলবো চুলের ব্যাপারে, ঠিক আছে। আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ, চুলটা একটুখানি ভালো করে আঁচড়ে নিয়ে আগে। তোমরা আগে প্রথমে চুলটা দেখবে, দেখে তারপরে বলবে। দেখতে পাচ্ছ চুলটা, চুলটা কিন্তু খুব গ্লসি লাগছে। চুলটা কিন্তু খুব গ্লসি লাগছে, আর খুব মানে সিল্কি অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ পুরো সিল্কি হয়ে আছে চুলটা, একদম খুব ভালো হয়ে গেছে, সফট পুরো একদম চুলটা হয়ে গেছে। এটার পেছনে একটাই কারণ, সপ্তাহে তোমাকে 2 দিন কিন্তু চুলে তেল দিতে হবে, আর অবশ্যই সেটা পিওর যেন নারকেল তেল হয়, ঠিক আছে। চুলে নারকেল তেল অবশ্যই লাগাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, এই যে আজকে যে রেমেডিটা তোমরা দেখলে, মানে আমি লেবু দিয়েছিলাম মাথায়, লেবু দিয়ে ভালো করে লেবুর রসটা ভালো করে চুলের গোড়ায় গোড়ায় এবং ডগায় ভালো করে সুন্দর করে দিয়ে, ওটা ঘন্টা 2 কি 3 তোমাকে রাখতে হবে। তারপরে রেখে ওটাকে শ্যাম্পু করে দাও, সুন্দর করে শ্যাম্পু করে ধুয়ে নাও, পরিষ্কার করে নাও, দেখবে চুল তখন কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যাবে, বুঝেছো তো। চুলের মধ্যে একটুও নোংরা নেই, খুব সুন্দর শ্যাম্পুর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তো এই জন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চুলের এই ব্যাপারটা। মানে এটা, মানে বলতে পারো আমার মানে খুব একটা পুরনো রেমেডি। আগে আমার চুল প্রচণ্ড রাফ ছিল, প্রচণ্ড রাফ, কিন্তু এখন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে চুল দাঁড়াই, চুলটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, ওটা আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো চুলটা অনেকদিন কাটা হয়নি, চুলটা কাটবো, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলেছিলে বিউটি টিপসের কথা, তো একটা বিউটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটা বিউটি টিপস বলি, তোমরা যদি চাও তাহলে সারা বডিতে তোমরা নারকেল তেল মাখতে পারো। নারকেল তেলটা কীভাবে ইউজ করবে তোমরা দেখো, প্রত্যেক দিন স্নানের আগে ভালো করে নারকেল তেল নেবে হাতে, নিয়ে ভালো করে ওটাকে এইভাবে হাতের মধ্যে কিছুক্ষণ রাফ করবে। দেখবে হাতের এরকম ঘষাতে হাতের তালুটা কিন্তু গরম হয়ে যায়, আর এরকম যখন ঘষবে তখন নারকেল তেলটা অটোমেটিক একটু হালকা হালকা গরম হয়ে যাবে। তখন ওটা সারা বডিতে এরকম করে ভালো করে ম্যাসাজ করবে, যাতে বডির যে লোমকূপগুলো আছে সেগুলো যেন ক্লিয়ার হয় এবং ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকে। ভালো করে সারা গায়ে ওটাকে মেখে মোটামুটি তোমরা
1 ঘন্টা থাকবে, ঠিক আছে? তারপর তোমরা স্নান করে ফেলবে, মানে গায়ে সাবান টাবান দিয়ে যেভাবে স্নান করো সেরকম স্নান করে ফেলবে, ঠিক আছে? দেখবে স্কিন খুব সফট হয়ে যাবে, খুব মানে তেলা হয়ে যাবে, মানে খুব গ্লসি হয়ে যাবে, খুব সফট হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এই তোমাদের দুটো টিপস শেয়ার করলাম। মুখেরও তাই, তোমরা যদি মুখেও মনে করো হাতে এরকমভাবে নিয়ে মুখে এরকম টান টান করে সুন্দর করে ম্যাসাজ করতে হবে, মানে ম্যাসাজটা তোমাদেরকে মেন সুন্দরভাবে করতে হবে, তাহলে পরে দেখবে স্কিন অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার বিউটি টিপস, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, ঠিক আছে? তো চলো, গুড নাইট বলার পালা আসছে, অবশ্যই বলবো। তো হ্যালো বন্ধুরা, কালকে ভিডিও এন্ডিং করতে পারিনি, আজকে ভিডিওটা এন্ডিং করে দিলাম। কালকে রাত্রেবেলা আর ইচ্ছা করছিল না ভিডিও এন্ডিং করে। কালকে তোমাদের বিউটি টিপসের একটু দেখিয়েছি, কী টিপস আমি ইউজ করি ওটাই তোমাদেরকে দেখিয়েছি। আর তোমরা রিলসগুলো দেখছো, কমেন্ট করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না আওয়াজটা ঠিক মতন শুনতে পাচ্ছ কি না, কারণ আজকে কিন্তু হেডফোন নিইনি। অপর্ণা বলছিল যে হেডফোনে ভালো কথা শোনা যায় অ্যাকচুয়ালি। তো এখন তো সকালবেলা হেডফোন নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, তো ভিডিওটা এখানে এন্ডিং করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, টাটা। আর আজকে কিন্তু কমেন্ট সেকশন পড়লাম না, কালকের ভিডিওতে অবশ্যই পড়বো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, চলো দেখতে থাকো না এবার, চলো দেখতে থাকো মানে পরের দিনে ভিডিওর জন্য আমি বলছি, পরে চলো দেখতে থাকো। কী অবস্থা আমার, দেখেছো? আর পুরো ঘেমে স্নান করে যাচ্ছে তাই অবস্থা, ঠিক আছে? তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, অবশ্যই জানিও বিউটি টিপসটা কেমন লাগলো, ঠিক আছে? কমেন্ট করে জানিও, ইউজ করতে পারো, ভালো। চলো দেখতে থাকো না। গুড নাইট না, গুড ইভিনিং না, গুড বাই। চলো।